খসড়া তালিকায় তার নামের পাশে ছিল মৃত। প্রতিবাদ জানাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়েছিলেন দিল্লির নির্বাচন কমিশনের দপ্তরে। বদল অবশ্য হয়েছে, তবে চূড়ান্ত তালিকায় নামটাই বাদ চলে গেছে। পূর্ণ সাহাকে ছাড়া কাল্লার ভোটার লিস্ট যেন অপূর্ণ। প্রতিবাদ এক। কিছুদিন আগের ছবি, কালনা পুরসভায় ডেথ সার্টিফিকেট আনতে গিয়েছিলেন পূর্ণ সাহা। অন্য কারো নয়, নিজের ডেথ সার্টিফিকেট। কারণ খসড়া ভোটার তালিকায় তার নাম ছিল মৃতের তালিকায়। প্রতিবাদ দুই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লিতেও পৌঁছে গিয়েছিলেন নির্বাচন কমিশনের অফিসে। সেখানেও প্রতিবাদ জানিয়ে এসেছেন, কাগজপত্রও নাকি দিয়ে এসেছিল, কিন্তু নিটফল শূন্য। পরিবারের বাকি সবার নাম থাকলেও চূড়ান্ত ভোটার তালিকায় নামটাই নেই পূর্ণ সাহার। কি হবে না হবে চিন্তাতে আছি। বিএলও আছে, উনি এবার সব দায়িত্ব নিয়েছে। উনি কি লিখেছিল ডেথ? হ্যাঁ, উনি ডেট লিখেছিল, মানে উনি এবার ভালো করে চেক করে নেয়নি, ওই জন্য ওনার এটা। পূর্ণ সাহার পরিবার বিএলওর দিকে তাকিয়ে, কিন্তু বিএলও এখন ফোনটাও ধরছেন না। কি করবেন ভেবে কুল পাচ্ছেন না পূর্ণ। কিন্তু ভোটার লিস্টে পূর্ণ সাহার নাম না থাকা এলাকার রাজনীতিকে অনেকটাই পূর্ণতা দিয়েছে। ভোটের হাওয়ায় গা ভাসিয়ে নেমে পড়েছে শাসক ও বিরোধী শিবির। এটা একটা সিরিয়াস ইস্যু, সেই সিরিয়াস ইস্যুটাকেও কিভাবে ওভারলুক করলো নির্বাচন কমিশন, এইটা আমার কাছে এটা একটা বড় প্রশ্ন। এতদিন যে আমরা একটা চক্রান্ত বলতাম, যে কেন্দ্রীয় সরকারের চক্রান্ত হচ্ছে বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে ভোটার লিস্টটা বের করা, সেটা প্রমাণ হয়ে গেল। বিএলও কাজটা করেছে। এই বিএলও কে? তৃণমূলের সাদা খাতায় চাকরি পাওয়া ব্যক্তিরা, তৃণমূলের আমলে, তারাই তো আজকের দিনে এই বিএলও কাজ করছে। আর যারা বিডিও অফিসে বিডিও হয়ে বসে আছে তৃণমূলের চামচা, তারাই তো এই কাজগুলো করাচ্ছে। পেশায় দিনমজুর পূর্ণ সাহার ভোটার লিস্ট অপূর্ণ। পূর্ণ সাহার মতো এমন সমস্যা আরো অনেকেরই আছে। কি হবে এই ভোটারদের? নির্বাচন কমিশন দেখবে? নিশ্চয়ই ভুল ভ্রান্তি হতেই পারে। ওটা কিছু কিছু ভুল ভ্রান্তি ওয়াজ ভেরি ভেরি স্মল পার্সেন্টেজ। যেখানে যেখানে ভুল এসছে আমরা অ্যাকশন নিয়েছি আমরা। কৌশিক ঘোষের রিপোর্ট, টিভি9 বাংলা।